আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজাস হ্যান্ডক্রাফট। আমি আগের পর্বে দেখিয়েছি কিভাবে আমি ওই সাদা টপটায় কালার করলাম বা ওই পর্যন্ত ফিনিশিং কিভাবে নিয়ে আসলাম, পরে আবার ফাইনাল লুকটা কিভাবে মোটামুটি দিয়েছি সেটা। এখন আমি এই কাগজের কেলে জ্বালিয়েছি, চুলায়, গ্যাসের চুলায় অ্যারারুট জ্বালিয়ে তারপরে এই কেলে দিয়ে কেলেটা ভালো করে মিশাচ্ছি। এখানে এই যে আমি এটা দিয়ে একটা ফুলদানি বানাবো, সেটা আপনাদের দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পারবেন না। এখন এই কেলেগুলো ভালোভাবে আমি চটকিয়ে মিশিয়ে নেব। গরম, সেই জন্য আমি আগে রেখেছিলাম, এখন অনেকটা ঠান্ডা হয়েছে। এখন হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই যে দেখুন, আমার চটকানো হয়ে গেছে, ভালো করে এই মাখানো হয়ে গেছে। এরকম মাখিয়েছি, এই যে দেখুন, এইরকম এতটা নরম করতে হবে, বেশি নরম করলে আবার দিতে অসুবিধা হবে। এরকম আপনারা করে নেবেন কেলেটা। ওই কেলেটা হলো কাগজ, পুরনো কার্টুন, তাই পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আবার পানি নিগড়িয়ে তারপর আবার অ্যারারুটের ভিতর দিয়ে দিয়েছি। এই যে আমি এই যে একটা বয়ম নিয়েছি প্লাস্টিকের, আমি এটার উপর একটি টব করব, সুন্দর একটি টব করব। আপনারা আমার সাথে থাকুন, কিভাবে আমি দেই সেটা আপনারা দেখুন। এই যে এই ভিডিওগুলো করতে আস্তে আস্তে করতে হয়, তাহলে ফিনিশিংটা সুন্দর আসে। ভিডিও অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি অফ ক্যামেরায় কিছু করে নেব। এই যে এখানটা আমি সুন্দর করে লাগিয়েছি, এই নিচ এই পর্যন্ত নিয়ে আসছি। এই যে এখানে দিয়ে নেব। এই যে সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে আমি এইটি কীভাবে বানিয়েছি এবং কত সুন্দর হয়েছে। আমার সাথে থাকবেন সবাই এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, বা আমি লাইভে যখন আসবো সেটাও আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আপনারা যখন সময় হয় আপনাদের সময় করে দেখে নিতে পারবেন। যখন আমি আপলোড দিই ভিডিও, সে সময় আপনারা ব্যস্ত থাকতে পারেন। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আর কোনো টেনশন নেই, পরবর্তীতে ভিডিওটি দেখে নেওয়া যাবে। এই যে এখন আস্তে আস্তে এরকম করে ফিনিশিং নিয়ে আসব। এই যে এই যে অনেকটা ফিনিশিং নিয়ে আসছি আমি। এই যে এখন আমি এটা এরকম নিচে পুট করে রেখে তারপরে উপরটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। এটা হলো টবের নিচ, আর ওই সাইডটাও উপরে হবে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কিভাবে আমি করতেছি। এখন এই যে অ্যারারুট আলাদা জ্বালিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটা ফিনিশিং নিয়ে এসে দেখবেন আরও কত সুন্দর ফিনিশিং হয়। এই যে এটা দিলে ফিনিশিংটা আরও ভালো হয়ে যায়। এই যে আপনাদের কাছ থেকে আমি দেখাই। এই যে অনেকটা কিন্তু ফিনিশিং হয়ে গেছে। এই যে
একটু হাতে আরারুট নিয়ে তারপর উপরটা শেষে দেবেন, তাহলে ফিনিশিংটা সুন্দর আসবে। আমি প্রথম জিনিস বানাতে গেছি তখন কিভাবে ফিনিশিং আনবো বুঝতে পারিনি, পরে এখন আমি আস্তে আস্তে বুঝতে পারছি যে এভাবে ফিনিশিংটা, আগে আমার অনেক কষ্ট হতো, আমি শক্তটা তাই ঘষে ঘষে ফিনিশিং আনতে মেলা কষ্ট হতো। এখন আমি দেখতে পাচ্ছি কিভাবে ফিনিশিংটা, এই যে আপনাদের কাছ থেকে আমি দেখাই, ক্লিয়ার দেখতে পান কিনা আমাকে জানাবেন। এই যে অনেক ফিনিশিং এসে গেছে না, এভাবেই সুন্দর ফিনিশিং আসবে, আস্তে আস্তে করতে হবে। আর এই টপটার উপরটা আমি দেখাচ্ছি, এই যে এই ভিতরে পাশও সমান করে দেব, আর একটু উপরে দেব, দিলে ভালো হবে। এই যে এখান থেকে এটা কিছু টপ আছে না, নিচ মোটা উপর চিকন, এরকম আমি একটি টপ বানাবো। এটা আমার কাছে সেটা ভালো লাগতেছে, সেজন্য চিন্তা করলাম এটা দিয়েই করা যায়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আর আমার আরও একটি চ্যানেল আছে কেডি এমব্রয়ডারি, সেটা মনিটাইজেশন পাওয়া, সেখানে আপনারা সবাই যাবেন, কেডি এমব্রয়ডারি লিখে সার্চ দিবেন, ওখানেও আমি সুন্দর সুন্দর ভিডিও দিই, সেলাই ভিডিও দিই, ওটাও দেখে আসবেন আপনারা। তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে সেই ভিডিওগুলো। আমার চ্যানেল দুটি আপনারা সাবস্ক্রাইব করবেন। এই যে অনেক ফিনিশিং হয়ে গেছে, এগুলো যত ফিনিশিং আপনি আস্তে আস্তে বসে করবেন তত ভালো লাগবে দেখতে, আর ফিনিশিংও সুন্দর আসবে এটা নিজের কাছে। আর তাড়াহুড়ো করলে কোনো কিছু করা সম্ভব না, ইউটিউবেও কাজ করতে গেলে তাড়াহুড়ো করা যায় না, আর কোনো কিছু সুন্দর করতে গেলে তাড়াহুড়ো করা যায় না। সুন্দর জিনিস সবসময় আস্তে আস্তে নিখুঁতভাবে কাজ করতে হয়। তাই আপনাদের বলি, আপনারা সবসময় যে কোনো কাজ না পারেন কোনো সমস্যা নেই, কিন্তু চেষ্টা করবেন আস্তে আস্তে করার, দেখবেন আপনারটা সবার চেয়ে সুন্দর, সবার চেয়ে আলাদা, এটাই বাস্তব কথা। এই যে এটা অনেকটা আস্তে আস্তে আমি ফিনিশিং করলাম, দেখুন ফিনিশিংটা কেমন হয়েছে, আপনাদের কাছে ভালো হয়েছে কিনা। আর এই যে এদিক থেকে এরকম আসবে, আর এখন আমি এটা এরকম করে এই যে এরকম রোদ্রে দেব শুকাতে, এই যে এভাবে শুকিয়ে গেলে তারপর নিচের বাকি কাজটা করব, কারণ এখন একবারে সম্পূর্ণটা করা যাবে না। তাও আমি কাগজটা, এই কেলেটা অনেকটা শক্ত শক্ত করেছি, যার জন্য এ পর্যন্ত দিতে পারছি, কিন্তু যদি নরম করতেন আপনারা তাহলে এটা কিন্তু এ পর্যন্ত নিয়ে আসা যেত না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। আজ আর নয়, কথার ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে এক নজরে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে এটা হলো টব, এটা হলো আমি একটা বসার টুল বানিয়েছি, উপরটা কালার করা হয়নি, নিচে ডিজাইন করেছি। এই যে এটা হলো ওই যে সাদা, ওটা হলো আমার, এই যে আমি একটা বসার, এটা টি টেবিলের মতো করেছি চা খাওয়ার জন্য, এই যে। আর এটা হলো একটি কর্নার র্যাক বানাচ্ছি, আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর এই একটা, এই যে এই টপটায় আমি এখন অ্যারারুট দিয়ে রেখেছি, যার জন্য ঠিক হবে। পরে আমি কালার করব, যখন আমি কালার করব তখন আপনাদের দেখাবো এই যে এই টপটা কেমন হয়েছে। আপনারা আমার সবাই সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন,
তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।